এই ভিডিওটা অনেক বেশি সিরিয়াস একটা ভিডিও হবে, যার কারণে আপনাকে খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে। না, অতটাও সিরিয়াস একটা ভিডিও না, জাস্ট এ ফ্রেন্ডলি রিমাইন্ডার টু অল মাই কুলার্স ভাই ব্রাদার্স। আপনাদের জন্য খুবই সিম্পল একটা রিমাইন্ডার, অ্যান্ড অতটা রিমাইন্ডারও না। দেখেন, এখন আমার দল বার্সেলোনা, আপনার দল বার্সেলোনা এমন একটা ক্রুশাল মোমেন্টে আছে যেখানে আমাদের কাছে সুযোগ রয়েছে কোপা দেল রে জেতার, লা লিগা জেতার, দেন সেই অধরা কতদিন যে জিতি না ইউসিএল জেতার একটা সম্ভাবনা রয়েছে। অলরেডি আমরা সুপার কোপা দে স্প্যানিয়া বা স্প্যানিশ সুপার কোপা আমরা অলরেডি জিতে গেছি, যার মানে হচ্ছে কি শুধু ট্রেবল না, আমাদের কাছে সুযোগ রয়েছে কোয়াড্রাপল জেতার। হিউজ একটা অপরচুনিটি, বাপরে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছে কিন্তু একটা হার্ট ব্রেকেরও একটা সম্ভাবনা রয়েছে। কেমন হার্ট ব্রেক দেখেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এবং নেগেটিভলি দিবেন না, জাস্ট আমি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। ধরেন আমরা কোপা দেল রে হেরে গেলাম, সেমিফাইনাল থেকে ইউসিএল এর বাদ পড়ে গেলাম, লা লিগাতে বটল করলাম, দেখেন, এবং তারপরে তো শুরু হবে অনেক ঝামেলা। বাট পজিটিভলি যদি সবকিছু যায়, উই ক্যান অলসো হ্যাভ এ ব্যালন ডিওর উইনার ইন আওয়ার টিম। ইট ক্যান বি পেদ্রি, ইট ক্যান বি রাফিনা, ইট ক্যান বি লেভানডস্কি, ইট ক্যান বি লামিন ইয়ামাল। যেই হোক, আমাদের ক্লাব থেকে একটা ব্যালন ডিওর উইনার আমরা পাইতে পারি যদি আমাদের সবকিছু পজিটিভলি যায়। বাট এত কিছুর মাঝখানে আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট একটা জার্নিতে নিয়ে যেতে চাই, যে জার্নিটা হচ্ছে 1 বছর আগে। তখন আমাদের কোচ ছিলেন হচ্ছে জাভি হার্নান্দেজ, বার্সেলোনার লেজেন্ড। বার্সেলোনাকে কোচিং করিয়ে একটা লা লিগা পর্যন্ত জিতছেন তিনি। বাট পিএসজির সাথে হারার পর একটা কন্ট্রোভার্সি তৈরি হয়, যেখানে উনি রিজাইন করতে চাইলেন, বাট লাপোর্তা বললো যে না, ও থাকবে। দেন ওকে আবার স্যাক করা হইলো, অনেক কাহিনী। বাট এর মাঝখানে আবার আরেকটা জিনিস হচ্ছে, একটা জার্মান বেকার কোচ যিনি বায়ার্ন মিউনিখের হয়ে অনেক ভালো পারফর্ম করছিলেন, বাট উনি নাকি স্প্যানিশ শিখতেছেন বার্সেলোনাকে কোচিং করানোর জন্য, এবং দিন শেষে ওনাকে আবার কোচ করাও হয়। বার্সেলোনা টিমের দায়িত্ব ওনাকে দেওয়া হয়, যার নাম ছিল হ্যান্সি ফ্লিক। তো হ্যান্সি ফ্লিক কোচ হিসাবে অনেক ভালো, খুবই অ্যাটাকিং ফুটবল, অ্যাটাকিং মাইন্ডসেট রাখেন। তো উনি বার্সেলোনায় আসবেন, সবাই অনেক বেশি হ্যাপি ছিল। বাট আরেকটা জায়গায় প্রবলেম ছিল, অ্যান্ড সেটা হচ্ছে বার্সেলোনার টিম। হ্যান্সি ফ্লিক তো খুব ভালো মানের কোচ, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। বাট আমাদের কাছে আমাদের টিমে কি কি প্লেয়ার ছিল জাস্ট একটু দেখেন। লেফট উইংয়ে হচ্ছে আমাদের একটা ফেক ব্রাজিলিয়ান আছে, যাকে হচ্ছে আলিলালে বেচে দেওয়ার জন্য 100 মিলিয়নের একটা অফার আসছে, বাট বার্সেলোনা রিজেক্ট করতেছে, সে রিজেক্ট করতেছে, একটা হাবিজাবি একটা ম্যাটার চলতেছে। বাট একটা ফেক ব্রাজিলিয়ান আছে, একটা বুইড়া টিকটকার আছে যে আমাদের স্ট্রাইকিং পজিশন সামলাচ্ছিল, মানে তার জীবনের শেষ কিছু ইয়ার সে খেলতেছে, মানে ফুটবলের ক্যারিয়ারের শেষ কিছু ইয়ার খেলতেছে। একটা ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল, সে খেলতেছে। মিডফিল্ডে আমাদের হচ্ছে পেদ্রি, কিন্তু সে বারবার ইনজুরিতে পড়তেছে। গাভি আছে, যে এসিএল ইনজুরিতে পড়ে আছে। ফ্রেঙ্কি ডিয়ং, যাকে কেনার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড উঠে পড়ে লেগছে। টেন হ্যাগ তো তাকে আবার সে আয়াক্স টিমের মতো আবার আনবে, 60 মিলিয়ন, 70 মিলিয়ন, 80 মিলিয়ন, অনেক কথাবার্তা চলতেছে। দেন ডিএমএফ এ আছে আমাদের কাছে ওরিয়েল রোমেও তো গেল। এইবার হচ্ছে আরেকটা ডিফেন্সে আসি। লেফট ব্যাকে হচ্ছে একটা লামাসিয়ান কিড আলেহান্দ্রো বালদে, যে মাঠের ভিতর প্রায় সময় ভুল করেই থাকে, ঠিক আছে, ওই সময় সে করতো। দেন 2 সেন্টার ব্যাক হচ্ছে কি আরাহো আর হচ্ছে ক্রিস্টেনসন, এবং ব্যাকআপে আছে একটা লামাসিয়ান কিড হচ্ছে কুবার্সি আছে। দেন হচ্ছে ইনিগো মার্টিনেজ আছে, যাকে ফ্রিতে মনে হয় আনছিল। আর রাইট ব্যাক একটা ছিল, যাও ক্যান্সেলো, ওকে ভাগাই দেওয়া হয়েছে। সে জায়গায় কুন্দে আছে, যে সে যে নিজেই বলছে যে সেই পজিশনে খেলতে অত বেশি কমফোর্টেবল ফিল করে না। তো এটা হচ্ছে আমাদের টিম। তো যাও ক্যান্সেলো আর হচ্ছে ইয়া চলে গেছে, ইয়া হচ্ছে লোন তাদের শেষ, যাও ফেলিক্স হচ্ছে তাদের লোন শেষ, তারা চলে গেছে। এর মাঝখানে হচ্ছে গুন্দোগানকে আমরা 1 বছরের জন্য আই না, সেও বিদায় নিছে। তো এখান পর্যন্ত আমাদের টিম খুবই ভাঙ্গাচোরা একটা টিম, যাকে নিয়ে কোনো প্রকার কারোই কোনো এক্সপেকটেশন নাই। এই টিমটাকে হ্যান্সি ফ্লিকের আন্ডারে ধরে দেওয়া হয়েছে, এবং এটা বেশি দিন না, জাস্ট এই সিজনের শুরুর কাহিনী এটাই। তবে সামথিং হ্যাপেন্ড, অ্যান্ড কিছু লামাসিয়ান প্লেয়ার আমাদের টিমে আসছে, যাদের একটার নাম হচ্ছে মার্ক বার্নাল, মার্ক কাসাদো, এরকম আরো 2-4টা, পাও ভিক্টর, পাবলো তোরে, এরকম কিছু প্লেয়ার আমাদের টিমে আসছে। অ্যান্ড হ্যান্সি ফ্লিক এদের নিয়ে খেলানো শুরু করছে। সবাই খুব একটা এক্সপেক্ট করতেছিল না যে আমরা খুব একটা ভালো খেলবো, কারণ অলরেডি মাঠ এবং মাঠের বাইরে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করতেছিলাম সেই মোমেন্টগুলোতে। বাট কিছু একটা হয়েছে আমাদের টিমের মাঝখানে, প্লেয়ারদের মেন্টালিটি বুস্ট আপ হয়েছে। অ্যান্ড হ্যান্সি ফ্লিক তার ফরমেশন, তার অ্যাটাকিং, মানে একটা মাইন্ডসেট চেঞ্জ করে তার খেলার ধরনটা সে চেঞ্জ করছে, প্লে স্টাইলে সে একটা চেঞ্জ আনছে, যার কারণে আমরা আস্তে আস্তে একটা রেজাল্ট দেখতে পাইলাম যে আমাদের প্লেয়াররা আগের থেকে বেটার খেলা শুরু করতেছে।
যাদের প্রতি আমরা খুব একটা এক্সপেকটেশন রাখতেছিলাম না, তারাও বেটার পারফর্ম করা শুরু করে দিছে। রাফিনিয়া গোল করা ট্রাই করতেছে, সে অনেক বেশি অ্যাটাকিং খেলতেছে। লেভানডস্কির একটু একটু ইমপ্রুভ হচ্ছে গত সিজন থেকে, সে অলরেডি ইমপ্রুভড একটা প্লেয়ার, তার প্রমাণ করার কিচ্ছু নয়, বাট সে বার্সেলোনা টিমকে আরেকটু আগে নেওয়ার চেষ্টা করতেছে। লামিন ইয়ামাল তো ওয়ান্ডার বয়, তাকে নিয়ে তো তেমন একটা কথা বলার নাই। ফ্রেঙ্কি ডিয়ং তখন পর্যন্ত মনে মাঠে এখনো পর্যন্ত খেলা শুরু করে নাই। তো এরকম ভাবে চলতেছে। মার্ক বার্নাল নামে একটা ডিএম আসছে আমাদের টিমে, লামাসিয়ান কিড, সে বেটার পারফর্ম করা শুরু করছে। কাসাদো, সেও বেটার পারফর্ম করা শুরু করছে। এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের দল জিতা শুরু করলো। জিততেছে। খেলার মাঝখানে আমরা একটা ধরনের চেঞ্জ পাচ্ছি। আগে যেখানে জাভির আন্ডারে জাস্ট আমরা ব্যাকপাস খেলতাম, বল পাইলে ব্যাকপাস, সেখানে আমরা অনেক বেশি অ্যাটাকিং খেলতেছি, হাইলাইন ডিফেন্স আমরা রাখতেছি। বার্সেলোনার টিমের মধ্যে নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আগে যেখানে টিকি টাকা হইতো, সেখানে এখন একটা জার্মান একটা মিক্সড আমরা পাচ্ছি খেলার ধরনে। এবং সেখান থেকে আস্তে আস্তে ফ্যান্সদেরও এক্সপেকটেশন বাড়া শুরু করে। আমরা রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে হারাইলাম, রিয়াল মাদ্রিদকে আমরা একটা কাপ ফাইনালে হারাইলাম, অ্যান্ড এরপর আমাদের সবকিছু পজিটিভলি যাচ্ছে। এবং সেই পজিটিভের ধারাটা আমাদের এখন পর্যন্ত আছে, যেখানে আমরা এখন 3টা ট্রফির জন্য একসাথে আমরা লড়াই করতেছি। এবং আমি যদি ভুল না করে থাকি, আগামী 10 তারিখ পর্যন্ত আমরা 2বার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব, 2বার ইন্টার মিলানের মুখোমুখি হব, এবং এগুলো ট্রফি ডিসাইডিং ম্যাচ, নর্মাল কোনো ম্যাচ না, ট্রফি ডিসাইডিং ম্যাচ হবে। তাহলে তো বুঝতেছেন যে কিরকম একটা জিনিস হয়েছে। এখন এত কথা বলার মানেটা কি? এত কথা বলার একটাই মানে হচ্ছে, দেখেন কিরকম আমরা একটা ট্রানজিশনের মধ্যে গেছি, যেটা আমাদের দরকার ছিল। আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। বার্সেলোনা এখন কামব্যাক করে। বার্সেলোনা বেনফিকার এগেন্স্টে যে কামব্যাকটা দেখাইছে, এছাড়াও অন্যান্য যে কামব্যাকগুলো দেখাইছে, এগুলো আমাদের আগে ছিল না। এগুলোই কিন্তু ট্রানজিশন হয়ে আসছে আমাদের মাঝে। তো এত কথা বলার একটাই মানে, সেটা হচ্ছে ধরেন আমরা জিতলাম না, ধরেন আমরা জিতলাম না, আমরা ট্রেবল জিতলাম না, আমরা কোনো ট্রফি জিতলাম না এখন পর্যন্ত, তাহলে কি আপনি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাবেন? আপনি কি আপনার প্লেয়ারদের হেট করা শুরু করবেন? যেরকম আমরা এখন আরাহোর প্রতি হেটটা আমরা দেখতেছি, এগুলো কি করা ঠিক হবে? দেখেন, 1 বছর আগে আপনি যে জিনিসটা পাচ্ছিলেন না বার্সেলোনার মধ্যে, এখন এই জিনিসটা আসছে, যেটা আমাকে পার্সোনালি একটা হোপ দিচ্ছে যে এবার যদি আমরা ইউসিএল না জিতি, এবার যদি লা লিগা আমরা না জিতি, নেক্সট 2 ইয়ার্স অর 3 ইয়ার্সের মধ্যে আমরা ডেফিনেটলি জিতবো। ইউসিএল আসবে, কারণ বার্সেলোনার ট্রানজিশন অলরেডি হয়ে গেছে। এখন এই জিনিসটা ধরে রাখতে হবে। এখন আমরা যদি জিতি, এগুলো আমাদের জন্য প্লাস পয়েন্ট, অবশ্যই আমাদের মাইন্ড বুস্ট আপ করবে, আমাদের সাপোর্টারদের মন মানসিকতা বুস্ট আপ করবে। বাট যদি না জিতি, তখন আমাদের ফ্যান্সদের কি করা উচিত? আমাদেরকে হেড দেওয়া উচিত? একদম না। প্লেয়াররা অলরেডি অনেক বেশি ম্যাচ খেলতেছে, অলরেডি অনেক বেশি তাদের উপর স্ট্রেস এবং অনেক বেশি এক্সপেকটেশন তাদের উপর, কিন্তু তারা খেলতেছে। এই জন্যই আমি সকল কুলেসদের কাছে আমি একটা আবেদন করব যে, ধরুন যদি আমরা কিছু নাও জিতি, এই টিমটার উপর হোপ হারাইয়েন না, এই প্লেয়ারগুলোর হেড দিয়েন না। যদি জিতি, অবশ্যই আমাদের জন্য ভালো। আমি আবার বলতেছি, নেগেটিভলি দিবেন না। এটা জাস্ট এ ফ্রেন্ডলি রিমাইন্ডার টু অল মাই কুলার্স ভাই ব্রাদার্স। জাস্ট একটা ফ্রেন্ডলি রিমাইন্ডার, যেখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি রকম দল থেকে আমরা এখন কি রকম দলে এসে পৌঁছাইছি। এবং হ্যান্সি ফ্লিককে যদি আমরা এভাবে ভরসা করে যাই, আমাদের লামাসিয়ার উপর যদি আমরা এরকম ভরসা করে যাই, উই ক্যান বিল্ড এ সুপার ইউসিএল উইনিং টিম। যদি এবার যদি না জিতি, নেক্সট ইয়ার অথবা নেক্সট ইয়ারের পরের ইয়ার উই ক্যান উইন দ্যাট, ডেফিনেটলি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। জাস্ট মনে হলো যে আপনাদেরকে এই জিনিসটা জানানো উচিত। আমার মনে অনেক বেশি আসতেছিল, ইউসিএল এর সামনে খেলা আছে, আমি অনেক বেশি টেন্সড। এবং মাত্র খবর পাইলাম যে বার্সেলোনা ফিফা ওয়ার্ল্ড কাপে, মানে ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা অংশগ্রহণ করবে না, যেটা আমাদের জন্য অনেক বেশি পজিটিভ একটা জিনিস। কারণ দেখেন, এই প্লেয়ারগুলো অনেক বেশি ম্যাচ খেলতেছে, বাচ্চা পোলাপান, লিটারেলি আমার বয়সের থেকে ছোট ছোট পোলাপান এখন খেলতেছে, এবং টানা ট্রাভেল করতেছে। এই জায়গায় ওদেরকে যদি এরকম ভাবে করা হয়, আমাদের প্রতি অনেক বেশি চাপ পড়বে। হ্যাঁ, আমরা খেলতে পারতাম যদি আমাদের কাছে ম্যান সিটির মতো এরকম একটা স্কোয়াড ডেপথ থাকতো, আমাদের কাছে যদি অনেক বেশি পরিমাণ প্লেয়ার থাকতো। আমাদের কাছে ওইরকম প্লেয়ার নাই। কারণ দেখেন, হ্যান্সি ফ্লিক যে জিনিসটা করছে, একটা পাজেল ক্রিয়েট করছে, যেখানে একটা প্লেয়ারকে সরাইলে আমরা বুঝি যে ওর কিরকম অভাব আমরা দেখতেছি। ডিফেন্সে যদি ইনিগো আর কুবার্সি না থাকে, আমরা ওই দিন ডিফেন্সে ভুগি। পেদ্রি না থাকলে মিডফিল্ডে ভুগি। রাফিনিয়া যদি অফ ফর্মে থাকে, আমরা সেদিন ভুগি। মানে কি, পাজেলগুলো আমাদেরকে এখন পর্যন্ত টিকায় রাখছে। সো জাস্ট এ ফ্রেন্ডলি রিমাইন্ডার, বারবার বলতেছি, কারণ এই জিনিসটা আমার মনে আসতেছে, এতক্ষণ ধরে আপনাদেরকে বলা উচিত ছিল। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।